সেলুট গুরু। আপনার দরবারে আবারও হাজির হইলাম এবং আবার আমি আজকে আলোচনা করব সেই বীর বীর পবনপুত্র বীর হনুমান ও আমার বাতাসকে নিয়ে, বাতাস হাওয়াকে নিয়ে। ভাষা অনেক, এই হাওয়ার নাম অনেক থোয়া হয়েছে, এই বাতাসের নাম অনেক রাখা হয়েছে। আপনি যদি সেই হাওয়া, আমার এই দম, এই যে দম, আমার দম যাইতেছে, আমিও কিন্তু সেই, আপনি যদি সেই হয়ে থাকেন পবন বাতাস, আমিও কিন্তু সেই বাতাসের পুত্র ছেলে। আপনার মাঝে যা, আমারও মাঝে কিন্তু ওই রকমটাই ঘটে। হাওয়াকে মারতে চায়, হাওয়াকে মারতে পারবে? হাওয়াকে মারা যায়, হাওয়াকে কাটা যায়, হাওয়াকে পোড়ানো যায়। তে কটা তো থাকবে গুরু, রাগ তো হয় ওঠে। এক কথায় বলেছি, আপনার মাঝে যা ঘটে আমার মাঝেও কিন্তু তাই ঘটে। একে হাওয়া, হাওয়া, হাওয়ার ছেলে হাওয়া, আমি হাওয়া, হাওয়া হাওয়া, আমার মা হাওয়া, হাওয়ার ছেলে হাওয়া। দম, এই যে বাতাস মানে নাক দিয়ে যাইতেছে, দম যাকে আমরা দম বলি, তো দমের ছেলে দম। কোথায় কত ভুল হয় হোক, আদম সন্তান, আদম দম। যারা দমের সঙ্গে খেলা করে, দমের সঙ্গে যারা চলে, তাদের কি হয়, তাদের কি পর্যায়ে যায়, এটা নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন, ভালোভাবে জানেন। তা আমি আপনাদের মাঝে কথা বলেছি, হরে কৃষ্ণ থাকি শুরু করি, আমার বন্ধু ও ভাই থাকি শুরু করে। হয়তো অনেক ভুল করেছি, কথা বলেছি, ভাসমান এই মুখের কথা বাইরে হয়ে যায়, ভাসমান হয়ে থাকে, ভাসমান কথা হাওয়ার মাঝে উড়ে বেড়ায়, হাওয়ার মাঝে ঘোরে, সেই পবন হাওয়ার সাথে। গুরু ছোট ভাই বড় ভাইকে সহ দুইজনে কিন্তু ওইটা ঘটাইতেছে। ছোট ভাই কিন্তু নিয়ে যাইতেছে, চল। তাতে দেখলাম আমি ছোট ভাইয়ের শক্তি আছে, বড় ভাইকে ওদিকে করে নিয়ে যেতেছে, বড় ভাইকে চালাইতেছে। আমি কথা বললে তো আমরা তো যদি একটু যদি ওইভাবে বলি, তখন তো মনে করেন সেই রকম হয়ে যাবে। আমি যদি বলি রাজা বাদশাহ ফকির যারা রয়েছে, নবী রাসূল গাউস কুতুব, পৃথিবীতে আসার পর নিষ্পাপ কেহই ছিলেন না, একজনও নাই। হবে, সমাধান হবে। ভাই হ্যাঁ ভাইয়ের সাথে, বন্ধু হ্যাঁ বন্ধুর সাথে মুখোশ করা। ভালো থাকবেন, ভালো রাখবেন গুরু।